হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে আবার চলে আসলাম তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 407তম এপিসোড নিয়ে। তো বন্ধুরা, 407তম পর্বটি দেখার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। কীর্তি যখন অভয়ের এনআইডি কার্ড তার রুমের ভেতরে পায় তখন কীর্তি শ্রদ্ধাকে ডাকে আর অভয়ের এনআইডি কার্ডটি দেখায়। কীর্তি শ্রদ্ধাকে সব কথাগুলো খুলে বলে, কিন্তু শ্রদ্ধা কীর্তির কথা বিশ্বাস করতে চায় না। শ্রদ্ধা কীর্তিকে বলে, কীর্তি তুই অভয়কে কেন মিথ্যা অপবাদ দিচ্ছিস? অভয় কোনোদিনই এই কাজ করতে পারবে না। তখন কীর্তি বলে, আমি জানি শ্রদ্ধা তুই অভয়কে অনেক বিশ্বাস করিস, কিন্তু অভয় যদি চোর সেজে আমার রুমে নাই আসে তাহলে আমার রুমে অভয়ের এনআইডি কার্ড কিভাবে আসলো? কীর্তির কথাগুলো শুনে শ্রদ্ধা অনেক রেগে যায় এবং কীর্তির সাথে ঝামেলা শুরু করে। কীর্তি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা আমি অভয়ের সত্যটা বের করেই ছাড়ব আর অভয়কে পুলিশের হাতে ধরিয়ে দেব। এই কথা শুনে শ্রদ্ধা বলে, তুই আমার বোন হয়ে কিভাবে এই কাজ করবি? অন্যদিকে বরুণ ও অভয় মারামারি শুরু করে। অভয় বরুণকে মারে আর বরুণ অভয়কে মারে। অভয় ও বরুণের চিৎকার শুনে ত্রিপাঠী পরিবারের সবাই সেখানে আসে। সবাই মিলে এসে বরুণ ও অভয়কে আটকায়। বরুণের মা এসে বলে, কি হয়েছে তোমাদের মধ্যে? তোমরা কেন ঝামেলা করছো? তখন বরুণ বলে, অভয় মুখোশ পরে কীর্তির রুমে গিয়ে কীর্তির ওপর হামলা করেছে। বরুণের এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন বরুণের মা বলে, তুমি এইসব কি বলছো বরুণ? অভয় এই কাজ করবে কেন? বরুণ সব দোষ দেয় অভয়ের। ত্রিপাঠী পরিবারের কেউ বিশ্বাস করছিল না যে অভয় এই কাজ করেছে। সবার কথাগুলো শুনে অভয় বলে, আমি এই কাজ করিনি বরুণ। বরুণ যখন অভয়ে দোষারোপ করছিল তখন অভয়ের মা রেগে গিয়ে বরুণকে চড় মারে। অভয়ের মা বরুণকে বলে, বরুণ অভয় তোমার ভাই হয় আর তুমি তোমার ভাইয়ের নামে এত বড় কথা বলছো? আমি কারো কথা বিশ্বাস করি না। অনেক ঝামেলার পরে অভয় ও কীর্তি দুজনার মুখোমুখি হয়। কীর্তি অভয়কে বলে, অভয় আমার রুমে যখন চোর এসেছিল তখন তুমি কোথায় ছিলে? তখন অভয় বলে, আমি বাইরে গেছিলাম। কাল রাতে তুমি বাইরে কেন গিয়েছিলে অভয়? তখন শ্রদ্ধা কীর্তিকে মিথ্যা কথা বলে। শ্রদ্ধা কীর্তিকে বলে, কাল রাতে অভয় আমার কাছে এসেছিল, আমি আর অভয় একসাথে আমার রুমে ছিলাম। শ্রদ্ধার এই কথা শুনে কীর্তি বিশ্বাস করে না। অন্যদিকে পায়েল বলে, অভয় আমার সাথে আমার রুমে ছিল। কীর্তির সাথে শ্রদ্ধার অনেক ঝামেলার পর অভয়ের মা অভয়কে নিয়ে সেখান থেকে চলে যায়। অভয় রুমে গিয়ে রোশনিকে জড়িয়ে ধরে বলে, আজ তুমি তোমার নিজের ঘাড়ে দোষ নিয়ে আমাকে বাঁচিয়েছ, ধন্যবাদ রোশনি। তখন রোশনি বলে, তুমি এখানে বসো অভয়, বরুণ তোমাকে অনেক মেরেছে, তুমি এখন বিশ্রাম নাও। ওইদিকে ঋতু শ্রদ্ধাকে বোঝায়। শ্রদ্ধা ঋতুর কাছে অনেক কান্না করে। শ্রদ্ধা আসল সত্যটা বের করার জন্য অনেক চেষ্টা করে। অন্যদিকে কীর্তি এসব কথাগুলো ভাবে আর রেগে গিয়ে ভাঙচুর করে। কাজ দিয়ে কীর্তি তার হাত একাই কেটে ফেলে। ত্রিপাঠী পরিবারের সবাই যখন টেবিলে খেতে বসেছিল তখন সেখানে ছিল না অভয়। অভয় না থাকায় অভয়ের মা খেতে চাচ্ছিল না। আর ওইদিকে কুণালের হাতে নখের আঁচড়ে দাগ দেখতে পাই শ্রদ্ধা। তাহলে কি আবার কুণালের সত্যটা বেরিয়ে আসবে? সেটা তোমাদের দেখাবো পরের এপিসোডে। ততক্ষণে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।